আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ফটোশপ এআই ভার্সন ব্যবহার করতে হয় আর ইউনিক এবং কি নতুন নতুন কিছু ফিচার নিয়ে কথা বলবো। তো চলেন শুরু করা যাক। আমি ফটোশপ এআই ভার্সন ব্যবহার করছি। আমি ফটোশপ এআই ওপেন করছি বেটা। এটা ফটোশপ বেটা ভার্সন। এই ভার্সনটা যদি আপনাদের লাগে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার ফেসবুক আইডি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। কথা বলবো জেনারেটিভ ফিল একটা নিউ অপশন নিয়ে। তো চলুন কীভাবে সেটা ব্যবহার করবো দেখা যাক। আমি প্রথমে একটা ফটো নিই, ডিসপ্লেতে ডাবল ক্লিক করলাম, এই ফটোটাই নেই, ওপেন। তো এখন আমি কি করব, এখানে যে গেঞ্জিটা পরা আছে গেঞ্জিটা আমি চেঞ্জ করব। এখানে শার্ট বা আপনার হচ্ছে জ্যাকেট বা টি শার্ট এগুলো পরাবো। আমি এখনকার দেখাবো। প্রথমেই সিলেক্ট করে যে কোনো সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারেন। আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্টটা অনেক নিখুঁতভাবে করার চেষ্টা করবেন। আসলে যে এআই কতটা সুবিধা হিসাবে আমাদের জন্য সেটা একমাত্র ব্যবহার করলে বোঝা যায়। এটা খুবই ভালো, খুবই সোজা এবং কি খুবই ভালো কাজ করে। আপনি ব্যবহার না করে বিষয়টা আর কি ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আমার সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এই জেনারেট ফিল্ডে চাপ দিব। তো এখন আমি তো এই ড্রেসের এটা তো গেঞ্জি পরা আছে, গেঞ্জিটা চেঞ্জ করে আমি জ্যাকেট লাগাবো। তো এখানে আমি লিখবো জ্যাকেট, তারপরে জেনারেট। যেটা সময় নিবে, আপনাকে ধৈর্য ধরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ফটোশপ বেটা ভার্সন যদি আপনার লাগে অবশ্যই আমার সঙ্গে ফেসবুকে যোগাযোগ রাখ। আমার ফেসবুক আইডি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। দেখেন কি সুন্দর চেঞ্জ হয়ে গেল, মানে অবিশ্বাস্য করবার, এত সুন্দর, এত নিখুঁত। এখন আমাকে 3টে সাজেস্ট করছে, তো 3টে যেটা আমার কাছে ভালো লাগে আমি সেটাই ব্যবহার করবো। প্রথমে 1 নম্বর, তারপর আমি 2 নম্বরটা দেখতেছি কেমন। এটা 2 নম্বর। দেখেন মানে বিশ্বাস করা যায় না, এত নিখুঁত। আসলে এআই সে অনেক সুবিধা হয়েছে আমাদের। 3 নম্বরটা দেখলেন তো কতটা নিখুঁত এবং কি অনেক সুন্দর। আচ্ছা, আমি 2 নম্বর অপশনটা দেখাচ্ছি। এই ফটোটা কেটে দিলাম নামতে। আচ্ছা, এই ফটোটা নেই, ধরেন এরকম একটা ফটো। তো এখানে যে মানুষটা যারা আছে আমি তাকে রিমুভ করব। সেটা করার জন্য কী করবো, আবারও সিলেক্ট করব। আমি যতটুকু রিমুভ, তো আমি এতটুকু নিচ্ছি সিলেক্ট করে। আপনি যে কোনো সিলেকশন টুলতে সিলেক্ট করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। সিলেক্ট হয়ে গেছে। এখন আমি জেনারেটিভ ফিলে ক্লিক করব, তারপর জেনারেট। আবারও অপেক্ষা করুন। দেখেন কতটা স্মুথলি রিমুভ হয়ে গেল। আবার আমাকে 3টে প্রিসেট সাজেস্ট করেছে, আমি 1 থেকে 3টে চেক করে দেবো কোনটা আমার জন্য ভালো লাগে। 1 নম্বরে এটা হচ্ছে, 2 নম্বরে এটা। আমার কাছে 2 নম্বরটা বেশি ভালো লেগেছে, একদম বেশি মনে হচ্ছে, আমি এটাই রাখবো। আসলে মানে এটা ব্যবহার যদি না করেন তাহলে আপনি বুঝতে পারবেন না কতটা ভালো। আচ্ছা, আমি আরেকটা ফটো দেখাই। এবার এই ফটো, এটাই দেখাই।
এই ফটো তো লম্বা সাইজ আছে, তো এটা যদি মানে বড় করতে চান তাহলে আপনি এই যে ক্রপ করবেন। এটা লাগবো ফিল্টার সিলেক্ট করে নিব, তো সিলেক্ট করে দিলাম, এই পাশে সিলেক্ট করলাম, তারপর সিলেক্ট করবো। দেখেন এই যে আবার জেনারেটিভ ফিল, আমার জেনারেট অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। দেখেন কি সুন্দর একটা ফটো আসলো। আসলে এটা আপনার ব্যবহার যদি না করেন বুঝতে পারবেন না। আমি তার যে স্যাম্পল দেখাইলাম, আপনি নিজে ব্যবহার করলে বুঝতে পারবেন কতটা সুন্দর কাজ করে। যাবার আমাকে 3টে রিসেট দিয়েছেন, তিনেছেন যেটা ভালো লাগে আমার, 3টে সুন্দর। আসলে এই ফটোগুলো ফোনে তোলা। আচ্ছা, লাস্ট আমি আরেকটা ফটো দেখাই, ফটোটা আমি দেখাই লাস্ট। ফটোটা কি দেখান। আচ্ছা, আমি আরেকটা জিনিস, এখানে আমি বাইক বসাবো, তো সেটা কিভাবে করব, আমি কতটুকু মধ্যে বাইক বসাবো সেটা আমি সিলেক্ট করে নেবো আর কি। এখন এতটুকুর ভিতরে আমার বাইকটা থাকবে। তো এই যে জেনারেটিভ ফিল্মে গেলাম, এখানে টাইপ করব রেড বাইক, রেড মোটর বাইক জেনারেট। আপনাদের যদি এটার উপরে জেনারেট ফিলের উপরে যদি আরও ভিডিও লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং কি ফটোশপ বেটা ভার্সনের যে কোনো ধরনের হেল্প লাগলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার ফেসবুক আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, সবসময় পাশে থাকবেন। দেখেন কি থেকে কি হয়ে গেল। আবার আমাকে 3টে প্রিসেট দিয়েছে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। মানে আমার কাছে প্রথমটাই ভালো লেগেছে। আসলে আমার ফটোটা হচ্ছে ফোনে তোলা, সেরকম ডিএসএলআর তোলা থাকতো আরও সুন্দর, ভালো লাগতো। এইসব ধরনের ভিডিও লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।